কি আছে আসলে হামজা চৌধুরীর ভাগ্যে। ছেলেটা গত বছর লিস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে খেলতে গেল লোনে। তো এইবার তার দল লিস্টার সিটি, মানে তার এক্স দল আর কি। তো লিস্টার সিটি এইবার হচ্ছে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে। আর সে যেই দলে এখন লোনে খেলতে গেছে তার দল শেফিল্ড ইউনাইটেড। তো এই দলটা হচ্ছে চ্যাম্পিয়নশিপের টপ 2-তে থাকতে পারেনি। তো প্রিমিয়ার লিগ খেলার নিয়ম হচ্ছে যারা চ্যাম্পিয়নশিপের টপ 2-তে থাকবে তারা সরাসরি প্রিমিয়ার লিগ খেলবে, এবং পরের যে আরও 4টা দল থাকবে তারা হচ্ছে নিজেদের ভেতরে ম্যাচ খেলে সেখান থেকে একটি দল হচ্ছে প্রিমিয়ার লিগে যাবে। তো হামজা চৌধুরী ওখানে ঝুলে আছে, সে প্রিমিয়ার লিগ খেলতে পারবে কি পারবে না। হামজা চৌধুরী তো শেফিল্ড ইউনাইটেড চ্যাম্পিয়নশিপে 3 নম্বরে আছে এখন। তো বলা যায় হামজা চৌধুরী প্রিমিয়ার লিগ খেলতে পারে, কেননা যাদের সাথে খেলা শেফিল্ড ইউনাইটেডের তাদের সবার থেকে শেফিল্ড ইউনাইটেড খুব ভালো একটি দল। তো আসলে হামজা চৌধুরী তাকে যদি শেফিল্ড ইউনাইটেড হচ্ছে প্রিমিয়ার লিগে উঠার পরে তারা হচ্ছে হামজা চৌধুরীকে তো লোনে আনছে, তারা হচ্ছে আবার রিনিউ করলো না হামজা চৌধুরীর সাথে। তখন কি হবে? তখন তো আবার সেই চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীর খেলতে হবে, কারণ লিস্টার সিটি সে হচ্ছে আবার আপনার নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। তো ভাই হামজা চৌধুরীর ভাগ্যটা আসলে ভাই ঝুলেই আছে, কখন কি হবে আসলে বলা যায় না। তো তার নামের পাশে আসলে প্রিমিয়ার লিগ টাইটেল যেটা লাগানো, সেটা আসলে আমাদের বাংলাদেশিদের জন্য খুব বড় একটা বিষয়। এই কারণে হচ্ছে আমরা এটা নিয়ে খুব চিন্তিত। জুনের 10 তারিখ হচ্ছে আমাদের ম্যাচ সিঙ্গাপুরের সাথে। তো সেই ম্যাচটাতে আমরা হামজা চৌধুরীকে মানে খুব ভালোভাবেই চাচ্ছি। হামজা চৌধুরী আসবে, সেই ম্যাচ খেলবে, এবং তার সাথে শামিদ সোম এবং হচ্ছে আরও কিউবা মিচেল, ফাহমিদুল এর থাকার কথা। বাট আজকে আমি যেটা খবর পেলাম যে কিউবা মিচেল তার হচ্ছে মানে পাসপোর্ট নিয়ে খুব ঝামেলা হচ্ছে, কারণ সে হচ্ছে আসলে ইংল্যান্ডের নাগরিক, তার মাও ইংল্যান্ডের নাগরিক, তার মার কোনো হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট নাই। তো যে কারণে কিউবা মিচেলের পাসপোর্ট হইতেও দেরি হচ্ছে, ধীরে চলতে অনেক লং প্রসেস। কারণ কিউবা মিচেলের যে নানা নানু তারা হচ্ছে বাংলাদেশি, তাদের বাংলাদেশি পাসপোর্ট আছে, বাট সেটারও মেয়াদ শেষ। এখন হচ্ছে তার নানানুর পাসপোর্টের মেয়াদ ঠিক করতে হবে। এরপর হচ্ছে কিউবা মিচেলের যে মা তার পাসপোর্ট রেডি করতে হবে, তারপর হচ্ছে কিউবা মিচেলের পাসপোর্ট রেডি করতে হবে। এরপর ফিফার কাছে সেটা গিয়ে জমা দিতে হবে। এরপর ফিফা অ্যাপ্রুভ করবে, ছাড়পত্র দিবে, তারপর কিউবা মিচেল আসবে। আর আমাদের হাতে সময় হচ্ছে মাত্র 30 দিনের মতো। তা আমার মনে হয় না যে কিউবা মিচেল জুনের 10 তারিখের ম্যাচটি খেলবে। তারপরে শামিদ সোমের বিষয়টা হচ্ছে শামিদ সোম ইতিমধ্যে তার পাসপোর্টের জন্য আবেদন করে ফেলেছে। আর পাসপোর্ট হয়তো আবেদন করে ফেলেছে, আমি তো এটা আরও কয়েকদিন আগে শুনছি। তো এখন হয়তো সে তার পাসপোর্ট পেয়েও গেছে অলরেডি। তো এরপর হচ্ছে পাসপোর্ট পাওয়ার পর ফিফার কাছে আবেদন করবে বাফুফে। তো আবেদনের পর ফিফা ছাড়পত্র দিলে এরপর হচ্ছে খেলতে পারবে শামিদ সোম। আশা করা যায় শামিদ সোমকে আমরা দেখতে পারবো। আর ফাহমিদুলের বিষয়টা হচ্ছে ফাহমিদুলের তো সব কমপ্লিট, ওকে জাস্ট দলে নিলেই হয়ে যাবে। তো আশা করছি সিঙ্গাপুরের ম্যাচে আমরা জিতবো এবং প্রথমবারের মতো এএফসি কাপ আমরা খেলবো। ভাই বাংলাদেশের জন্য এএফসি কাপ যে কতটা গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে বাংলাদেশের জন্য বিশ্বকাপ। বাংলাদেশ যদি এবার এশিয়া কাপ খেলতে পারে, মানে ফুটবলের এশিয়া কাপ খেলতে পারে, তাহলে দেখা যাবে বাংলাদেশ গত এত কাছাকাছি বলা যায় না, 10 বছরের ভিতরে 10-15 বছরের ভিতরে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, এটা শিওর থাকেন। কারণ এই যে হামজা চৌধুরী, ফাহমিদুল, কিউবা মিচেল, শামিদ সোম এরা এসে যে বাংলাদেশের ফুটবলের স্ট্রাকচার যে ডেভেলপ করবে, মানে তাদের দেখে যে জুনিয়ররা অনুপ্রাণিত হবে, তো এটা আসলে বলার বাইরে। তো কারণ ওই যে আছে না যে একটা প্রবাদ আছে যে সঙ্গ দোষে লোহা ভাসে। তো
তো হচ্ছে ওইটা হচ্ছে আমরা খারাপ দিকে ইউজ করি, এখানে বাংলাদেশ ফুটবলের জন্য হচ্ছে সংবেদনশীল ভাব আসবে। এই হচ্ছে বাংলাদেশ ফুটবলের অবস্থা। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না। আমি আসলে তোমাদের কাছে যেটা এখন বলতে চাই, আমার এই চ্যানেলটি একদমই নতুন, আমি হচ্ছে এই প্ল্যাটফর্মে একদমই নতুন। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এখন আমার কথায় অনেক ভুল, অনেক জড়তা, এইগুলা হচ্ছে ভাই প্রথম অবস্থায় তো একটু হবেই। তো এইগুলো হচ্ছে আমি ওভারকাম ইনশাল্লাহ করে ফেলবো। আর আমি কিভাবে ভিডিও ভালো করতে পারি, আমার কথার স্টাইল কিভাবে চেঞ্জ করতে পারি, তো এই সম্বন্ধে যদি তোমাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানায় দাও। আর হচ্ছে তোমরা পরবর্তী ভিডিও কি নিয়ে আসলে চাও সেটাও আমাকে বলো। অলরেডি অনেকেই বলছো যে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচ টিকিট আমরা কীভাবে কিনবো সেই সম্বন্ধে একটা ভিডিও দিতে। আমি ইনশাল্লাহ সেই সম্বন্ধে একটা ভিডিও দিব, বাট বাহুফলি থেকে এখনও জানানো হয় নাই যে আসলে কীভাবে আমরা টিকিট পারচেস করব। তো সেটা জানার পরে আমি সাথে সাথেই ভিডিও দিয়ে দিব যাতে তোমাদের সমস্যা না হয়। অবশ্য জানা গেছে যে এই সামনের 10 তারিখ থেকে আমরা হয়তো তোমার টিকিট পেয়ে যাব, টিকিট কিনতে পারবো অনলাইনে। তো দেখা যাক কি হয়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।